বাহ বাবা কি সুন্দর জুতো গলে কেটে বেশি রয়েছে। আসো আসো, মার্কেটিং হয়েছে, ঘোরাফেরা হয়েছে, এখন খাবার রেডি করতে হবে। আমার সাথে একটু হেল্প করো, আসো রান্না করে আসো। ছেলেদের ডেকে আসলাম আমার সাথে একটু সাহায্য করার জন্য। অতটা গুরুত্ব সহকারে ডাকিনি, আসলে আসবে, না আসলে না আসবে, কোনো ব্যাপার না, আমি একাই পারবো। তো রবিবার হচ্ছে আমাদের একটু স্পেশাল একটা দিন, কারণ আমাদের ছুটির দিন থাকে রবিবারটা। কাজ থাকে না আমাদের কারোরই, কারোর বলতে আমার থাকে না, আমার হাজবেন্ডের থাকে কাজ। ছেলে দুইটাকে ডেকে আসছি, ছোটটা আসেনি, বড়টা আমার পিছ পিছ চলে আসছে, কারণ বড়টা অনেক ভয় পায় আমার। মানে সে ভয়ের কথা বলে বোঝাতে পারবো না, ছোটবেলার থেকে প্রচুর ভয় পায় আমাকে, কিন্তু ছোটটা পায় না, ওটা হচ্ছে ভীষণ দুষ্টু। তো আর আসেনি। তো যাই হোক, এই গরুর মাংস দেখে আবার কেউ মনে করেন না যে সালার বস্তা মস্তা কাটা আর কি। তো এটা হচ্ছে গরুর মাংস পাতলা করে স্লাইস করা। মানে বরমশাই গেছিল স্টেকের জন্য মাংস আনতে, কিন্তু 4-5টা দোকান ঘুরে কোনো মাংসের দোকানে স্টেকের মাংস ছিল না। তো না পেরে ওটাই নিয়ে আসছে। তার কি করা, ওটাই রেডি করে রাখছি, ওটাই এখন স্টেকের মতো একটু হালকা ফ্রাই করে দেবো। মাংসটা বসাই দিলাম, এখন কিছু সালাদ রেডি করব। কিছু সালাদ বলতে শুধু ইনসালাদ আর পাতা আর কি, অন্য আর কোনো কিছুই দিব না আজকে। এটা ওটা এক্সট্রা আর দিব কেমনে, কি পরিমাণে যে দাম বাড়ছে জিনিসপত্রের। তো এত ফাও খাওয়া এখন বন্ধ করতে হবে, কোনো রকম জীবন চলার মতো খাওয়া দাওয়া করতে হবে। শসা, টমেটো, গাজর এনাদের গায়ে হাত দেওয়ার মতো নেই, ভীষণ অবস্থা এনাদের, এখন ডিমান্ডই অন্যরকম। তো জিনিসের দাম যুদ্ধের কারণে শুধু আমাদের দেশে বাংলাদেশে বাড়েনি, সবখানেই বাড়ছে, প্রচুর পরিমাণে বাড়ছে। মানে এক একটা জিনিসে 2 টাকা 3 টাকা, সরি 2 ইউরো 3 ইউরো করে বাড়ছে প্রত্যেকটা জিনিসের দাম। আমার সালাদ কাটা রেডি, এখন পানি কাটবো, মানে পাউরুটি। কি একটা মাথা মোটা আমি, সালাদ কাটলাম, আমার হ্যান্ড গ্লাভস পরতে মনে নেই, এখন হঠাৎ মনে পড়েছে, পানি কাটার সময় তো আবার পরে নিলাম। আপনারা আবার এটার জন্য বাজে কমেন্ট করেন না, আমার মন হচ্ছে ভুলো মন, ঠিক আছে। আমি সকালে কি খাই বিকালে বলতে পারি না, বা আগের দিন কি খাই সেটা পরের দিন বলতে পারি না, এই হচ্ছে আমার বর্তমান অবস্থা। আগে এমন ছিলাম না, বর্তমানে এই হয়েছে। তো আমার সবকিছু রেডি, তো আমি আবার একটু ফলও কেটে নিলাম, একটা আপেল একটা মালটা কাটছি, বেশি কাটিনি কিন্তু একটা একটাই কাটছি, কারণ হিসাব করে চলতে হবে এখন। আর হচ্ছে মাংস হয়ে গেছে, তারপরে সাথে একটু ইয়োগুট মানে টক দই দিছি, দিয়ে আর কি টেবিলটা গুছিয়ে মুছে রাখলাম। তার মাঝে বরমশাই চলে আসছেন দোকান থেকে। উনি আসার পরে, সরি উনি আসার আগ দিয়ে আমরা আবার অপেক্ষা করছি ওনার জন্য 20-30 মিনিট, যে উনি আসলে আমরা একসাথে খাবো, কারণ সপ্তাহে একটা দিন আমরা একটু একসাথে খাই, একদিন দুপুরি, ভালো লাগে। তো উনি আসলো, আসলে সবাই খেতে বসলো, কিন্তু এই যে আমার অবস্থা দেখেন, সবাই খাবো ওইগুলা আর আমিই খাবো ভাত, 1 প্লেট ভাত নিয়ে বসে গেছি আমি, কারণ আমার ওইগুলো পছন্দ হয় না। আমি হচ্ছি খাঁটি ভেতো বাঙালি, ভাত ছাড়া আমার চলে না। ভাত হচ্ছে আমার ইমোশন, আবেগ, ভালোবাসা, সব কিছু হচ্ছে ভাতের ভিতরে আমার। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।